সেই কিন্তু জানে হারানোর ব্যথা, হারানোর কষ্টটা। আর কিন্তু কেউ বুঝতে পারে না। আর এমন একটা ব্যক্তি এই পৃথিবীতে, শুধু ব্যক্তি না, এই 18,000 মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি জগতে সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা মানুষকে কিন্তু একদিন বিদায় নিতে হবে, বিদায়ের স্বাদটা কিন্তু গ্রহণ করতে হবে। সেদিক থেকে কি দেখা যায়, আসার কিন্তু একটা সিরিয়াল থাকে, বড় ছোট এমন একটা পর্যায় থাকে, কিন্তু যাবার সময় কিন্তু ওই সিরিয়ালটা থাকে না। যে সবার ছোট সেও কিন্তু এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যায়। তেমনি ভাবে একজন ভক্ত যখন একজন গুরুর লাশ তার কাঁধে বহন করে, একজন পিতা গুরু যখন তার সন্তানের লাশ বহন করে, একজন মাতা যখন দেখে আমার সন্তান, আমি এই পৃথিবীতে আছি, আমার সকল কিছু আছে, কিন্তু আমার সন্তান এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে, তখন যে ব্যথা, এই যে গুরু হারালে হাচ্ছান আমার খালেক চান রহমতুল্লাহ আলাই এখানে বসে আছে, বলল আমার এক ভাই জান যে রশিদ সরকার বাবা বাবা, রশিদ সরকারের কিন্তু ওই দেহ কাঠামোটা কিন্তু এই ধরাধামে নাই, কিন্তু ওই নামের গুণটা কিন্তু ওই সবার মুখে এখনো আছে, মানে রশিদ চান এখনো আছে। সবাই কিন্তু এটা দেখতে পায় না দরদি, যারা একজন গুরুর আশেক সেই কিন্তু এই গুরুকে দেখতে পায়। তাই সাধক দেখেন তার গানের মধ্যে যারা গুরুহারা আছেন তারা বুঝবেন যে কত ব্যথা, কত যন্ত্রণা একজন মুর্শিদ যদি এই দুনিয়া থেকে তার ভক্তের কাছ থেকে বিদায় নেয়। কে ভালোয়া যাবে আমার রশিদ চাঁদের কাছে, আমার দরদি রে দেখার সে ঘুরি পাগলের বেশে আমি আমার রশিদ চান রে দেখার সে আমি ঘুরি পাগলের বেশে, কে ভালোয়া যাবে আমার মুর্শিদের কাছে বাজান রে, কে ভালোয়া যাবে আমার তারাব চাঁদের কাছে।
বদনে ওই মুখের বাণী কতদিন গত হইল মাগো কর্ণে না শুনি সাদ বদনে ওই মুখের বাণী কতদিন গত হইল কর্ণে না শুনি এই জগতে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এই দেহ কাঠামোটার মধ্যে থেকে যখন এই হাওয়াটা বার হয়ে যাবে তখন কিন্তু আর এই দেহের কোনো মূল্য থাকবে না। সবাই ভাববে যে কখন তাকে রেখে আসতে হবে। দেখবেন, খেয়াল করবেন, একটা মানুষের দেহ কাঠামো থেকে যখন এই দমের হাওয়াটা থাকে না তখন কিন্তু তাকে আর এই সাধারণভাবে চলাফেরার কোনো সুযোগ থাকে না। এমনি ভাবে এখন আমার হাতটা সচল, আমি চলতে পারছি, আমার চোখটা দিয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এমন একটা সময় আসবে যে তখন আর গুরু কর্ম করার বয়সটা থাকবে না। আমার হাত চাইবে আমার মুর্শিদকে ভজন সাধন করি, আমার মন চাইবে আমার পিতা মাতাকে ভালো করে আদর যত্ন করে একটু খাওয়াই। তখন হয়তোবা ওই পিতা মাতা থাকবে না, আর যদিও পিতা মাতা থাকে আমার হয়তোবা এই দেহটা অচল হয়ে যাবে, এমন কিন্তু আছে। আবার দেখাও যায় এই জগতে এমনও কিছু সন্তান আছে যে তারাকে পিতা গুরু মাতা গুরুকে ভজন সাধন তো দূরের কথা, আরে দরদিরা থাকতে মূল্য দিতে কেউ জানে না। যখন হারিয়ে যাই তখন বোঝে ওই যে আমার ভালোবাসার জিনিসটা ছিল, যখন আমার কাছে ছিল তখন আমি আদর করতে পারি নাই, ভালোবাসতে পারি নাই। এখন কিন্তু ওই পরেরটা দেখে আমার মনে স্বাদ জাগে যে আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আমার মুর্শিদ যদি থাকতো, তাহলে আমার মুর্শিদের প্রসাব পায়খানা আমি পরিষ্কার করে আমার মুর্শিদের গোলামি করার জন্য তৈয়ার হয়ে যাইতাম। একটু খেয়াল করেন, একটা গুরুর যদি 100 জন ভক্তবৃন্দ থাকে, অনেক কোটি কোটি অর্থ সম্পদ আলা ভক্তবৃন্দ কিন্তু আসে, তার মধ্যে একজন কিন্তু দাসী ভক্ত হইতে পারে না। অনেক কপাল গুণে এই দাসী ভক্ত হওয়া যায়। সবাই কিন্তু ওই গুরুর বাড়িতে যে প্রসাব পায়খানা পরিষ্কার করতে পারে না, সবাই কিন্তু যে গুরুর বাড়িতে যে খালি পায়ে হাঁটতে পারে না, সবাই কিন্তু গুরুর বাড়িতে যেয়ে সারাদিন অনাহারে থেকে আমার গুরু কি করবে, আমার গুরুর কি চাই, আমার মুর্শিদের কি চাই, আমার পিতার কি চাই, আমার মাতার কি চাই, এইটা কিন্তু কেউ পারে না। আবার হ্যাঁ পারে, শতকরাই মিললেও একজন মিলতে পারে। তাই দেখেন, চাঁদ বদনে মুখের বাণী কতদিন গত হইল কর্ণে না শুনি
চাঁদ বদনে ওই মুখের বাণী কতদিন গত হইল কর্ণে না শুনি এখন ভাবি সদাই দিন রজনী ওরে ভাবি সদাই দিন রজনী দরদি মোর নাই পাশে কেবা লইয়া যাবে আমার বন্ধুয়ার কাছে নিজের দোষে হইয়াছি দোষী খালেক চান রে নিজের দোষে বাজান হইয়াছি দোষী হারাইয়া ফালাইছি আমার পূর্ণিমার শশী নিজের দোষে হইয়াছি দোষী হারাইয়া ফালাইছি আমার পূর্ণিমার শশী ওরে এখন আমার কান্দ কে শুনিবে গুরু নাই পাশে বালইয়া যাবে আমার মুর্শিদের কাছে দেওয়ান তারাবে কোনো দুঃখ নাই অসময় নিদানের কালে আমার গুরুর দেখা পায়
যাবে কোনো দুঃখ নাই অসময় নিদানের কালে অবেদ আলী চান আমি তোমায় জানো পাই আমার দয়ালের রূপ দেখতে দেখতে ওরে আমার মুর্শিদ দেখতে দেখতে মরতে যায় বসে সে কেবালয়া যাবে আমার বন্ধুয়ার কাছে পাগলের বেশে কেবালয়া যাবে আমার মুর্শিদের কাছে রে কেবালয়া যাবে আমার প্রাণ বান্ধবের কাছে